স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো দেখো আজকে তোমরা থাম্বনেলটা দেখেই বুঝে গেছো যে তোমাদের ভিডিওটা আসছে বেসিক্যালি যে উচ্চ মাধ্যমিক যারা পড়ছো বা এবার দেবে 2024-এ তাদের জন্য ফিজিক্সের যে স্যার অনেকের বলছিল স্যার ভয় আছে বা সাবজেক্টে বুঝতে পারছি না স্যার স্কোর কতটা হবে, স্যার পাস করতে পারবো কিনা, ঠিক আছে সাবজেক্টটা কঠিন, তো কিছু স্যার সাজেশন বানিয়ে দিন, এরকমভাবে অনেকে আমাকে বলছিল। তো সেই জন্য আর কি ভিডিওটা নিয়ে আসা যে না আমাদের ছেলেদের যাতে মোটামুটি একটা ভালো স্কোর নিয়ে আসতে পারে। ভালো স্কোর নয়, আমি বলছি যদি তুমি ভিডিওটা ঠিকভাবে দেখো এবং সেইটাকে ফলো করো রুলসগুলোকে, তোমার স্কোর অনেক অনেক হাই আসবে, 90+ আসবে। দেখে হচ্ছে অবাক হয়ে গেল না স্যার ফিজিক্সে 90-র ওপর আসবে। তো তোমাদের সামনে আমি জলজ্যান্ত দাঁড়িয়ে আছি। আমি যখন 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম তখন আমার ফিজিক্সে স্কোর ছিল তোমার 95 পেয়েছিলাম আমি, ঠিক আছে। তোমাদেরকে আমি দরকার হলে আমার স্কোর কার্ড দেখিয়ে দেবো। তো 95 ফিজিক্সে পেয়েছিলাম, কিভাবে পেয়েছিলাম তার স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা বাই দা ওয়ে একটা কথা বলে রাখি, এখানে পরীক্ষা দিয়ে পেয়েছিলাম, করোনাতে এরকম হয়নি, কিন্তু 2016 সালে করোনা ছিল না, জাস্ট আ জোক। তো যাই হোক 95 কি করে পেলাম এইচএসে সেটা তোমাদের নিয়ে বর্ণনা করবো, আমি ডেসক্রিপশন দেবো টোটালি কিভাবে স্ট্র্যাটেজি ম্যাপটা কিভাবে হবে, ফলো করবে কিভাবে, সেটা তো একটা থাকলো। তার সাথে সাথে আমি তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, উচ্চ মাধ্যমিকে আমি যেভাবে এটাকে বলছি যদি তুমি ফলো আপ করতে পারো, নিজেকে এটাকে টেন্ড করতে পারো না, আমি এইভাবে মানে প্র্যাকটিস করব, এইভাবে আমি স্যার ডেডিকেশনটা দেবো, এখন অ্যাটলিস্ট আমার চোখটা খুলে গেছে, এখন পর্দাটা খুলেছে চোখের সামনে থেকে, তাহলে আমি বলছি তোমার সিলেকশনস ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ধরে নাও, যেই মেন্স মিনিমাম ধরে নাও, ঠিক আছে। কারণ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি নিজে যেই মেন্স ক্লিয়ার করেছিলাম শুধু উচ্চ মাধ্যমিকের উপর বেস করেই। উচ্চ মাধ্যমিকে যা পড়া ছিল আমার, তাতে উচ্চ মাধ্যমিকে আমি শুধুমাত্র ম্যাথস অ্যান্ড ফিজিক্স, আমার মানে কেমিস্ট্রি ভালো ছিল না, কেমিস্ট্রি অর্গানিক পোর্শনটা অতটা আমার বেটার ছিল না, কিন্তু ম্যাথসে আমার ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো, ফিজিক্স আর ম্যাথামেটিক্স এই দুটো কিন্তু আমার স্ট্রং ছিল। এটার উপর ভিত্তি করে আমি যেই মেন্স ক্লিয়ার করে নিয়েছিলাম, যেই মেন্স ক্লিয়ার করে আমি এনআইটি দুর্গাপুরে মেকানিক্যাল সিলেকশন পেয়েছিলাম, ঠিক আছে। সাথে সাথে আমার যাদবপুরে আমার মানে পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমার হয়ে গেছিলো, তো যাদবপুর থেকে আমি মানে ফার্দার স্টাডি করে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। তো শুধুমাত্র বেস করে রানিং ইয়ারে আমি কিন্তু কোচিং বা কোনো এক্সট্রা এফোর্ট নিইনি, শুধুমাত্র নিজের উচ্চ মাধ্যমিকের পড়াশোনার উপর বেস করে কি করে আমি এই যে জায়গাটায় অ্যাচিভ করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেকের ড্রিম কলেজ থাকে, না স্যার আমি এনআইটি যাবো, অনেকের ড্রিম কলেজ না স্যার যাদবপুরে যাবো সিএস ব্রাঞ্চ নেবো। তো এই যে ড্রিম আছে তোমাদের, এই ড্রিমটাকে ফুলফিল করার জন্য আমি বলছি বিশেষ কিছু নয়, এই 2-3 মাসের যে প্যাটার্ন এটাকে একটু ফলো করো, ঠিক আছে। তো স্যার কি করবো এখন দেখো, প্রথম কথা তোমাদের কাছে যারা মোটামুটি না থিওরি স্যার ক্লিয়ার আছে এখন পর্যন্ত, মোটামুটি আমাদের সিলেবাস স্যার অলমোস্ট শেষ বা শেষ হয়ে গেছে, তাদের জন্য বলবো যাদের সিলেবাস শেষ তারা একবার ভালো করে রিভাইজ করো। আমি এবার দেখো তোমাদের কিভাবে বলছি জিনিসটা, রিভিশন কিভাবে হবে। রিভিশনের জিনিসটা এখন রিভিশন করতে গিয়ে এরকম নয় যে স্যার প্রত্যেকটা পাতাকে ধরে 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 পড়বো, আর বা আমি 3 দিন ধরে একটা চ্যাপ্টারকে রিভিশন করবো, এরকমভাবে কিন্তু রিভিশন করলে রিভিশন বলে না। রিভিশন কি করে করব, যে আমি একটা টার্গেট সেট করে নেবো, স্যার আমাদের কটা ক্লাস আছে আমাদের এখন উচ্চ মাধ্যমিকে 6টা পেপার, তোমাদের 6খানা সাবজেক্ট, 6খানা সাবজেক্টকে তুমি মানে একদম পুরো ড্রব্যাক রুটিন বানিয়ে নাও যে 6খানা সাবজেক্ট এরকমভাবে আছে 2 3 4 5 6, ওকে ধরে নাও। এবার স্যার আমি এদিকে দেবো টাইমিংস কখন কি পড়বো, আর এদিকে থাকলো আমার মানে 6খানা পেপারস, ওকে। আচ্ছা এবার দেখলাম যে স্যার আমার মোটামুটি আমি বলছি যে প্রতি সপ্তাহে একবার করে ফিজিক্স বইটা কমপ্লিট রিভিশন হবে, ম্যাথামেটিক্স বইটা একবার কমপ্লিট রিভিশন হবে, বায়ো বইটা কমপ্লিট রিভিশন হবে, সাপোজ ধরো কেমিস্ট্রি আছে কেমিস্ট্রি কমপ্লিট রিভিশন হবে, একবার করে একটা সপ্তাহে যেন একবার রিভিশন মিনিমাম হয়ে যায়। তাহলে আমি কি বলবো, সিঙ্গেল রিপিট যেন হয় একবার করে ওয়ান্স ইন এ উইক প্রত্যেকটা সাবজেক্ট। যদি মনে করো যে না আমার প্রত্যেকটা সাবজেক্টে বিশাল ভালো মার্কস নিয়ে আসা উচিত, তাহলে প্রত্যেকটা সাবজেক্টই এক সপ্তাহে একবার করে তোমাকে রিভাইজ করতেই হবে। আমি তোকে বলে রাখলাম, ইভেন আমার যখন আমি পড়তাম তখন আমি 3 দিনে একটা করে বই শেষ করতাম। আমি প্র্যাকটিক্যালি বলছি, আমার ফিজিক্স বইটা 3 দিনে আমি এমনই নিতাম, কারণ এই সময় দেখো তোমার টাইম ওয়েস্টের জায়গা নেই, বাড়িতে 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা তোমাকে ডেডিকেটেডলি পড়তে হবে। সত্যি কথা বলতে গেলে যারা স্কোর করে, যারা যদি কেউ বলে স্যার আমি 3 ঘন্টা পড়ে আমার বিশাল মার্কস এসছে, আমি বলছি এটা টোটালি মিথ, এটা কোনো বাস্তবের এক্সিস্ট করে না, এরা এই ধরনের প্রাণী নেই যে স্যার 2 ঘন্টা পড়তাম সারা বছর 2 ঘন্টা পড়েছি আর আমি যেইতে টপ করে গেছি, হয় না, ঠিক আছে। যারা ডেডিকেটেডলি পড়ে তাদেরকে মিনিমাম 12 13 14 ঘন্টা 15 ঘন্টা পড়তে হয়। তুমি যদি ধরো এখন তোমার প্রিপারেশন সেরকম হয়নি, তোমাকে 16 17 ঘন্টা পড়তেই হবে, বিকজ এটা তোমাকে পড়তে তোমাকে এক্সাম দিতে হবে, অন্য কেউ তোমার দেবে না। সুতরাং তোমাকে সিঙ্গেল রিপিট একটা সপ্তাহে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট, শুধুমাত্র ফিজিক্স না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে করা তোমার
মানে মেন পেপার আছে। বাংলা ইংলিশ মোটামুটি সপ্তাহে একটা করে দিন রাখবে, যেখানে বাংলার ইংলিশটাকে পড়বে, একটা করে সপ্তাহে দিন রাখবে, যেন আজকে পুরো দিনটা বাংলার যে কোয়েশ্চেন্সগুলো আছে সাজেশন। আর অবশ্যই দেখো তুমি সায়েন্সের স্টুডেন্ট, বাংলার ইংলিশ যেটা আছে সেই বাংলার ইংলিশটাকে সাজেশন ভিত্তিক পড়ো, ওখানে থরলি বইয়ের পাতা খুঁটিয়ে পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সাজেশন ভিত্তিক বাংলা ইংলিশ হয়ে গেল। বাকি তোমার থাকলো 4টে সাবজেক্ট, 4টের মধ্যে মেন যে তোমার 3টে সাবজেক্ট হবে তাদেরকে ওয়ান্স ইন এ উইক কমপ্লিট শেষ করতে হবে, কমপ্লিট তোমায় কি করতে হবে, পড়তে হবে। আচ্ছা, এটা পড়লে তার সাথে সাথে, এটা তো পড়তেই হবে, তার সাথে সাথে তোমার যে এবিটিএ টেস্ট পেপার আছে, যে কোনো একটা টেস্ট পেপার ওঠাও, তার মধ্যে একটা এবিটিএ। ওকে, আমি যখন পড়েছিলাম তখন সিঙ্গেল এমন একটা পেপার ছিল না, আমি তোমার রয় মার্টিনের যে টেস্ট পেপার বেরিয়েছিল সেটা, সঙ্গে সঙ্গে এবিটিএ, ডাব্লিউবিটিএ, তিনখানাকে একদম পিসে পড়ে না বলে না, একদম শেষ করে দাও, একদম প্রত্যেকটা কোথায় কোন পাতায় কি আছে সেটা আমি মুখস্থ করার মতো হয়ে গেছিল আমার ক্ষেত্রে। তো সেরকমও না করতে পারলে আমি বলছি তোমাদের কি করবে, এবিটিএ বা ডব্লিউবিটিএ, বা যারা মনে করছো না স্যার আমার দরকার, আপনি যে লেভেলে করেছিলেন, যে লেভেলে আপনি 95 পেয়েছিলেন, ওই লেভেলে আমার মার্কস দরকার, তো সেই লেভেলে 95 যদি মার্কস আনতে হয় তোমাকে ফিজিক্সে বা প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে তোমাকে এই জিনিসটা ফলো করতে হবে। শুধুমাত্র আমি 95 পেয়েছিলাম ফিজিক্স এটা নয়, আমার বায়োলজিতেও 93 ছিল, ঠিক আছে? ওকে, ইভেন আমার প্র্যাকটিক্যালে 2 মার্কস কম ছিল। আচ্ছা, এবিটিএ, ডাব্লিউবিটিএ, তারপরে তুমি বাকি যাচ্ছে এই দুটো অ্যাটলিস্ট তো তোমাদের হাতের কাছে আছে, করে নিলে। এই দুটোতেও আবার স্ট্র্যাটেজি আছে, এই দুটোতেও মারাত্মক লেভেলের স্ট্র্যাটেজি আছে, স্যার কী করে পড়বো? আমি বলছি এই দুটোর জন্য তুমি পার সাবজেক্ট 2টো করে খাতা বানাবে। কটা করে? পার সাবজেক্টে তুমি দুখানা করে খাতা বানাবে, 2 কপি, দুখানা করে কপি থাকবে, ঠিক আছে? দুখানা করে কি থাকবে? কপি। একটা কপিতে তুমি শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার লিখবে। কি করবে? শর্ট কোয়েশ্চেন্স লিখবে। কোয়েশ্চেন লিখা মানে অ্যান্সার করা, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেন করবে, আর একটাতে লং কোয়েশ্চেন যেগুলো থাকবে, লং কোয়েশ্চেন, ঠিক আছে? শর্ট কোয়েশ্চেনের যে খাতাটা থাকবে সেই খাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে দেখো, আমি এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছিলাম, এবিটিএ টেস্ট পেপার যখন সলভ করাচ্ছিলাম সেই সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে শর্ট কোয়েশ্চেনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো কিন্তু বড় কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে, 3 নম্বরের কোয়েশ্চেনও জিজ্ঞাসা করে, অনেক সময় কোয়েশ্চেন করে। দেখবে সেকেন্ড যে তোমার পাতাটা আছে এবিটিএর, সেকেন্ড পাতাতে তুমি দেখবে যে 4 নম্বর কোয়েশ্চেনটা, এক্স্যাক্টলি, হ্যাঁ, সেকেন্ড পাতা 4 নম্বর কোয়েশ্চেন, এক্স্যাক্টলি 4 নম্বর কোয়েশ্চেনটা, সেই 4 নম্বর কোয়েশ্চেনটা বেসিক্যালি 3 নম্বরের কোয়েশ্চেনে অনেকবার প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করেছে। যদি মিলাতে হয় মিলিয়ে নাও, আমি এখনই তোমার তাড়িয়ে আছি তোমার সামনে, যে তুমি পাতা খোলো, সেকেন্ড পাতা 15 নম্বর পাতা, সেকেন্ড পাতা 15 নম্বর পাতায় আছে, 15 নম্বর পেজ এবিটিএর, SC 15 খোলো, 15 নম্বর পাতা খোলো, সেই পাতায় তুমি দেখতে পাবে 3 নম্বরে যে 4 নম্বরে যে শর্ট কোয়েশ্চেনটা আছে, সেই 4 নম্বর শর্ট কোয়েশ্চেনটা 3 নম্বরে বড় কোয়েশ্চেনে আছে, এবং সেই কোয়েশ্চেনটা ছায়ার বইয়ের হটসে আছে। ছায়ার বই খোলো, তুমি হটসের সেকশনে যাও, সেই হট সেকশনে তুমি পেয়ে যাবে। তাহলে সেই কোয়েশ্চেনে তোমাদের শর্ট কোয়েশ্চেনে দিয়েছে ওখানে 1 নম্বরের কোয়েশ্চেন, রাইট? তো এই ধরনের যদি কোয়েশ্চেন করো তোমার বড় কোয়েশ্চেনও ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি বলছি তোমাকে, এই যে কোয়েশ্চেন্সগুলো দিয়েছে, এই কোয়েশ্চেন্সগুলো যে শর্ট কোয়েশ্চেনগুলো এবিটি আর ডাব্লিউবিটি এর থেকে তুমি পাবে, এর বাইরে ওয়েবজিতে কোয়েশ্চেন যাবে না। ওয়েবজি বলো বা যেই মেন্স বলো, যেই মেন্স, যে এই যে শর্ট কোয়েশ্চেন পেয়েছো এর বাইরে কোয়েশ্চেন যাবে না। যেমন এক্সাম্পল দিই আমি তোমাকে, আবার দেখবে 2023-এ একটা কোয়েশ্চেন এসছে, একটা সেশনের একটা, মানে অনেকগুলো শিফটের মধ্যে একটা শিফটে কোয়েশ্চেন এসছে যে টিভি সম্প্রচারের জন্য যে ফ্রিকোয়েন্সি ইউজ হয়, ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, সেই ফ্রিকোয়েন্সির মান কত। এই কোয়েশ্চেনটাও তুমি পাবে, সেটা হচ্ছে 15 নম্বর পাতারই যে লাস্ট কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেনটা, সেই 14 নম্বর কোয়েশ্চেন দেখে নাও। মানে SC 15 চলে যাও, ফিজিক্সের 15 নম্বর, SC 15-এর ফিজিক্সের 14 নম্বর কোয়েশ্চেন দেখে নাও, যে টিভি সম্প্রচারের জন্য যে ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় সেই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে তোমার দেখবে 30 থেকে 300 মেগাহার্জ, ঠিক আছে? 300 মেগাহার্জ ইউজ করা হয়। এই কোয়েশ্চেনটা ডাইরেক্ট জিজ্ঞাসা করছে যেই মেন্সে। তাহলে আমি তোমাকে বলছি যে তুমি যদি এবিটিএ ডাব্লিউবিটিএ শর্ট কোয়েশ্চেনকে ভালো করে খাতায় নোট করে তার অ্যান্সারকে ভালো করে মনে রাখতে পারো, তার প্যাটার্ন মনে রাখতে পারো, তার প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনের কিভাবে হচ্ছে সেটাকে মেমোরিতে ফিল করে নিতে পারো, তাহলে আমি বলছি তোমার যে ওয়েবজি আর যেই মেন্স গ্যারেন্টি ক্লিয়ার হবে এবং ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার হবে। এটা আমার মানে তোমাকে দিয়ে রাখলাম, বিকজ আই অ্যাম দ্য এক্সাম্পল অফ ইট। আমি নিজে ক্লিয়ার করেছি, তোমাদেরকে আমি বলছি। আমি এটা কোনো এরকম নয় যে আমি নিজে ক্লিয়ার করিনি, তোমাদেরকে বলছি নিজে ক্লিয়ার করেছি, স্ট্রংলি ক্লিয়ার করেছি, খুব ভালো মার্কস নিয়ে ক্লিয়ার করেছি, সেই জন্য তোমাদের সামনে এসে বলতে পারছি আজকে। তো এই যে প্যাটার্ন, কোনো কোচিং লাগবে না, নিজে করো, ঠিক আছে? যে এবিটিএ ডাব্লিউবিটিএ এই দুটোর যে শর্ট কোয়েশ্চেন্স আছে সেই শর্ট কোয়েশ্চেন্সগুলোকে অ্যাটলিস্ট ছেঁকে নাও, প্রত্যেকটাকে দরকার শর্ট কোয়েশ্চেনগুলোকে তুমি পারলে লিখে নাও। আমি কি করতাম, কোয়েশ্চেনগুলো লিখে নিতাম, দেখবে হাজার হাজার কোয়েশ্চেন রিপিট হয়ে যাচ্ছে।
অনেক কোয়েশ্চেন রিপিট করবে, তুমি প্রত্যেকটা সেট করো, আর পারলে যারা সময় তো যাদের আছে অলরেডি তারা আগের বছরের এবিটিএস শর্ট কোয়েশ্চেন করে নাও। শর্ট কোয়েশ্চেনগুলো বড় করার দরকার নেই, শর্ট কোয়েশ্চেনগুলো আগের বছরে যারা যেগুলো আছে সেগুলোকেও তোমরা কভার করে নাও, ঠিক আছে। লং কোয়েশ্চেন এবার আসি। লং কোয়েশ্চেনে দেখবে সাজেশন ভিত্তিক পেয়ে যাবে, লং কোয়েশ্চেনে একদম সাজেশন ভিত্তিক কোয়েশ্চেন চলে আসবে, দু একটা কোয়েশ্চেন এদিক থেকে ওদিক থাকতে পারে, কিন্তু লং কোয়েশ্চেন আমি বলছি বড় কোয়েশ্চেন যেগুলো থাকে, ফিজিক্সে বড় কোয়েশ্চেনে কত, ফিজিক্সে বড় কোয়েশ্চেন 2 নম্বরে ম্যাক্সিমাম, আর 4 থেকে 5টা কোয়েশ্চেন আছে 3 নম্বরে। তোমার এই 3 নম্বরের 3 মার্কসের কোয়েশ্চেনগুলো, 3 মার্কসের যে কোয়েশ্চেন, এই মার্কসের সংখ্যা হচ্ছে তোমার খুব জোরে 5টা, এর বাইরে তুমি পাবে না, কারণ ম্যাক্সিমাম দেখবে 1 + 2 + 2 এরকম ধরনের কোয়েশ্চেন, 3 মার্কসের কোয়েশ্চেন খুবই কমই আসবে। তাতেও আমি বলছি তোমাকে এই 3 মার্কসের আর 2 মার্কসের কোয়েশ্চেন সাজেশনে চলে আসবে, বুঝতে পারলাম? তো এই যে স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করো, প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে লিখে নাও যে এই টাইমে পড়বো। সাপোজ ধরো সকালবেলায় উঠেই বললে না মেজাজ ফ্রেশ আছে, ফিজিক্সকে পড়বো, তাহলে সকাল তোমরা ধরো 6টার সময় ঘুম থেকে উঠলে, অবভিয়াসলি তাড়াতাড়ি ঘুম থেকে যদি ওঠার চেষ্টা করো, যারা রাত কম জাগো, যেমন আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি কিন্তু রাত জাগা পাখি ছিলাম, এখনও তাই, এখনও আমার ঘুমোতে 3টে 3:30 বেজে যায়, ঠিক আছে, মানে এখনও আমি প্রচুর স্টাডি করি নিজে, অনেক বই টই পড়া থাকে, ঠিক আছে, প্রচুর পড়তে হয়, পড়তে ভালো লাগে, ইটস মাই হ্যাবিট, আমি পড়া ছাড়া থাকতে পারি না। তো কি হচ্ছে ব্যাপারটা, তোমরা যদি দেখো যে মানে আমি যদি আমি যখন পড়াশোনা করতাম তখন এরকম হতো আমার, যে আমি মোটামুটি ধরো রাত 10টায় পড়তাম, কিন্তু এখান থেকে মানে টিউশন থেকে আমাদেরকে বাড়ি যেতে হতো, আমরা টিউশন থেকে মোটামুটি ধরো সন্ধে 7টার সময় টিউশনে আসতাম, এখানে আমাদের যেখানে লোকালে পড়াই, সেখান থেকে আমি মোটামুটি ধরো 9:30 10টা বেজে যেত আমার বাড়ি, 10টা এবার খাওয়া দাওয়া করে 10:30টায় পড়তে বসতাম, একদম 10:30, ধরো 10:30টায় পড়তে বসতাম, 10:30, ওকে, 10:30 PM, আর 10:30 PM থেকে আমার পড়াশোনা শুরু হতো, আমি সকালবেলায় ঘুমোতে যেতাম মোটামুটি ধরো ওই ধরো 6:30-তে, 6:30 AM, 10:30 থেকে 6:30 আমি মানে তারপরে 6:30-তে ঘুমোতে যেতাম, ঘুমোতে গিয়ে আমি উঠতাম মোটামুটি 12টার সময় ঘুম থেকে, মানে দুপুর মানে সকাল থেকে একদম পুরো লাইফের সাইকেলকে ধজ্জা উড়িয়ে দিয়েছিলাম, মানে এটা যদিও মানে হেলদি হ্যাবিট নয়, বাট আই ডিড ইট, আমি এটা করেছি, ইভেন এখনও টিল টুডে মোটামুটি আমি রাত 12টা 1টা কমন এগুলো আমার কাছে। তো আমি রাত্রি 10:30টায় পড়তে গিয়ে সকাল 6:30টায় আমি পড়া শেষ করতাম, ঘুমোতে যেতাম, এর মধ্যে আমার মোটামুটি তোমার জানবে যে অর্ধেক পড়া হয়ে যেত। আর রাত্রে এত নিশ্চুপ এলাকা থাকে, মানে আমাদের এলাকা গ্রামের এলাকা, তো গ্রামের এলাকা এমনিতে নিশ্চুপ, একদম স্তব্ধ, চারিদিকে স্তব্ধ, আর আমি ওখানে মানে বসে পড়াশোনা করতাম, ঠিক আছে, তো হেভি পড়াশোনা হতো। আর সকালবেলায় উঠে আমি ঘুমোতে যেতাম, দেন আমি ঘুমিয়ে টুমিয়ে দুপুরবেলায় 12টা 1টার সময় উঠে ফ্রেশ হয়ে আবার যা মানে পড়তে যাওয়ার পড়া থাকতো বা করতাম সেগুলো করতাম, মোটামুটি আবার 1টা থেকে পড়াশোনা শুরু করতাম, ঠিক আছে। তো এই ছিল আমার রুটিন, ওকে। এবার দেখো, এবার গল্প হচ্ছে এই সময় আমাকে জেগে থাকার জন্য আমাকে অনেক কিছু হেল্প করতো, আমাকে অনেকে হেল্প করেছে, যেমন তোমাদের এখানে দেখো সোমনাথ স্যার মানে আমার টিচার, সেই সময় উনি আমাকে পড়াতেন, তো উনি আমাকে করার জন্য উনি আমাকে রাত্রেবেলায় ফোন 12টা 1টার সময় নিজে ফোন করতেন যে তুমি জেগে আছো, তো সেই জন্য আমাকে ফোন করে উনি জাগাতেন যে না আমি জেগে আছি কিনা সেটা রাখার জন্য, কারণ যাতে আমি পড়াশোনা করি জেগে থাকি, সেই জন্য উনি আমাকে ফোন করে জাগিয়ে রাখতেন। আমার অনেক ফ্রেন্ড ছিল, তোমাদের জুনায়েদ স্যার ছিল, জুনায়েদ স্যার আমরা জুনায়েদ স্যারকে বলতাম যে ঠিক আছে রাত্রেবেলা একটা করে মিস কল মারামারি খেলবো, যে তুমি মিস কল মারবে আমাকে, আমি তোমাকে মিস কল মারবো, তাহলে কি হবে অ্যাটলিস্ট জেগে আছো, যে মানে সেই সময় তোমার টাকা ভরতে হতো, জানবে যে 10 টাকা ভরলে 7 টাকা পাওয়া যেত, এরকম থাকতো ভোডাফোনে। তো আমরা কি করতাম, মিস কল দিতাম, ও আমাকে মিস কল দিলে মানে ও জেগে আছে আর আমিও জেগে আছি, এটা প্রমাণ হয়ে যাবে আর কি। তো এরকম আমরা করতাম একে আবার ফ্রেন্ডদের, তোমরাও ফ্রেন্ডদের হেল্প নাও, তোমরা টিচার্সদের হেল্প নাও, বাট পড়াশোনা করো। আই এম টেলিং ইউ, ডু ইউর স্টাডি, আদারওয়াইজ নোবডি ক্যান হেল্প ইউ, নোবডি। বিলিভ ইন ইউর সেলফ, ডু ইউর ওন হার্ড ওয়ার্ক, তুমি নিজে হার্ড ওয়ার্ক করো, অ্যান্ড আই উইল ইউ উইল গেট সাকসেস, ডেফিনেটলি ইউ উইল গেট সাকসেস, নোবডি ক্যান স্টপ ইউ, নোবডি, ওকে। সো প্রথম কথা হচ্ছে যে এই যে প্যাটার্ন যেটা বললাম তোমাকে, এই প্যাটার্নটা ফলো করো, আমার প্যাটার্ন ফলো করতে হবে এরকম নয়, অনেকে আর্লি স্লিপ 9টার সময় ঘুমিয়ে যায়, 9টায় ঘুমিয়ে যাও, ভোর 3টায় উঠে যাও, সেম জায়গা, 9টায় ঘুমিয়ে যাও, ভোর 3টায় উঠে যাও, 6 ঘন্টা দরকার, 6 ঘন্টা স্লিপ সাফিসিয়েন্ট, আর এখন তোমাকে 2 মাস এটা ফলো করতেই হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, নোবডি ক্যান স্টপ ইউ ফ্রম ইউর গোল, যদি তুমি এটা ফলো করো, একদম মানে সিরিয়াসলি বলছি। তো এটা হলো জায়গা। আচ্ছা, এবার যেটা বলছি তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তো আর একটা জিনিস মাথায় রাখবে, নোটস যেগুলো বানাচ্ছ কোয়েশ্চেন সেগুলো কিন্তু নিজে খাতায় করে করবে, এরকম না যে স্যার ধরলাম হচ্ছে। বাংলা ইংলিশের জন্য ব্যাপার আসি, বাংলা ইংলিশে কি করো, যে তখন ধরো তোমার ভালো লাগছে না বা বন্ধুদের মধ্যে আছো ধরো, তখন কি হলো, টেস্ট পেপারটাকে নিয়ে বসো, দিয়ে ফাটাফাট দাগ মেরে ছোট কোয়েশ্চেন করে নাও, বড় কোয়েশ্চেন যেগুলো আটকাচ্ছে সেগুলো স্যারকে দিয়ে দাও, স্যার সলভ করে দিয়ে দেবে, তোমাদের যে স্যার রেসপেক্টিভ স্যার আছে, বা আমাদের সোমনাথ স্যারকে পাঠাও, সোমনাথ স্যার সলভ করে দিয়ে দেবে, গ্রুপে পোস্ট করে দাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে, সোমনাথ স্যার গ্রুপে আছে, সোমনাথ স্যার তোমাদের টেলিগ্রামে গ্রুপে সলভ করে দিয়ে দেবে, ওকে। তো এগুলো হয়ে গেল আমাদের কি করে আমরা রোড ম্যাপটা তৈরি করব, ঠিক আছে। আচ্ছা,
এবার যেটা আমি বলছি যে স্যার ফিজিক্সের জায়গাটাকে আমি কোথায় কি করবো, ফিজিক্সের জন্য আমি এসেছি তোমাদের কাছে আজকে, ফিজিক্সের কোয়েশ্চেন আমরা নিয়ে আলোচনা করবো। তো ফিজিক্সের যে জায়গাগুলো হচ্ছে, ফিজিক্সের ক্ষেত্রে আমি বলি শর্ট কোয়েশ্চেন তো বলে দিলাম, শর্ট কোয়েশ্চেন তুমি যদি এটা করো 100 একটা শর্ট কোয়েশ্চেন ছুটবে না, একটা শর্ট কোয়েশ্চেন। ইভেন আমি ফিজিক্সে 95 পেয়েছিলাম, 5 নম্বর আমার কোথায় গেছিল আমি নিজেও জানি না। সত্যি কথা বলতে টিল টুডে ইট ইজ রিয়েলি আননোন টু মি কি এই যে 5 নম্বর আমার কাছে চলে গেল, আমি জানি না কোথায় কেটেছিল। কারণ হচ্ছে আমি তারপরে আবার স্কুটনিও করেছিলাম, কিন্তু স্কুটনি তো আমার হয়নি, মেবি কোথাও হয়তো কিছু গ্যাপ গিয়েছিল বা টিচার কিছুভাবে ইগনোর করেছে বা সামথিং কিছু ছিল একটা ব্যাপার। 5 মার্কস আমার ছিল না, মানে 95 এসেছিল, কিন্তু আমি 100 করেছিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ফিজিক্সের ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন যে এইভাবে যেটা বললাম সেভাবে করলে কোনো অসুবিধা নেই। লং কোয়েশ্চেন যে আছে যেগুলো দেখবে তোমার যারা মোটামুটি বলছে স্যার সাজেশন করে পড়বো অতটা ভালো নেই, কিন্তু আমার 90-র ওপর স্কোর দরকার, তারা লং কোয়েশ্চেনগুলোকে আমি যে কোয়েশ্চেনগুলোকে বলছি এই কোয়েশ্চেনগুলোকে হুবহু পড়ে যাও আর কনসেপ্ট নিয়ে নাও, তোমার আমি বলছি অ্যান্সার শিওর শর্ট তোমার অ্যাটলিস্ট 90-এর ঘরে কোয়েশ্চেন মার্কস থাকবে শিওর শর্ট লং কোয়েশ্চেনের জন্য। তো লং কোয়েশ্চেনের জন্য আমি নেক্সট ভিডিওতে দেবো, এটা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, আদারওয়াইজ লং কোয়েশ্চেন আমি প্রথমে স্থির তড়িৎ বা টপিক ওয়াইজ দেবো, নইলে আমি লং কোয়েশ্চেন কেন এবং শর্ট কোয়েশ্চেন আমি তোমাদের দেবো যেগুলো কোয়েশ্চেন কমন পাবে, মানে 1 মার্কসের কোয়েশ্চেন, 2 মার্কস কোয়েশ্চেন, 3 মার্কসের কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো, যে কোয়েশ্চেন আসবে শিওর শর্ট আসবে। এটা আমি এত বছরের মানে এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদেরকে বলছি যে না স্যার ফিজিক্সে আমি কি করে স্কোর করতে পারি আমি দেখাতে পারি। ঠিক আছে, ইভেন আমি বলছি আমাদের ইনস্টিটিউটে অনেক জন আছে এবার যারা 90-এর উপর স্কোর করে নেবে গ্যারেন্টিড, মানে এটা আসলে মানে আমি দেবো না, ওদেরকে আমি দেখছি, ওদেরকে আমি মানুষ করছি, নিজে এখানে বসিয়ে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওদেরকে আমি এখানে বসিয়ে মানে ওয়ার্ক করাচ্ছি। তো এটা হচ্ছে জায়গা। তো তোমরা কি করো এই লং কোয়েশ্চেনের জন্য এর নেক্সট ভিডিওটা আসছে আমি দিয়ে দিচ্ছি। আপাতত যেরকম ভাবে বললাম যে এবিটিএ ডাব্লিউবিটিএ যেগুলো সেগুলো করো, রিভিশন ছায়ার বই বা সাঁতরা বই যেটাই পড়ছো কেন সেই বইটাকে ভালো করে থরলি পড়ো এবং বইয়ে দেখে নাও কোনগুলো তুমি করছো, কোন পোর্শনগুলো করছো, কোনগুলো করবে বেশি জোর দিয়ে, যেগুলো এবিটিএতে বারবার এসছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যে বলবে যে তড়িৎ ক্ষেত্রের উপর প্রযুক্ত কোনো তড়িৎ দ্বিমেরু, সেই তড়িৎ দ্বিমেরু প্রযুক্ত টর্কের মান হয় পি ক্রস ই, কি হয় টাউ ইকুয়ালস টু হয় পি ক্রস ই, কোনোদিন ই ক্রস পি করবে না, পিই সাইন থিটা হয়। তো এইটা পরীক্ষায় ধরো আসছে, শিওর শর্ট আসছে। গাউসের উপপাদ্য ছোট কোয়েশ্চেনে আসবে যে গাউসের উপপাদ্যটা বর্ণনা করো, 2023 এসছে এটা, গাউসের উপপাদ্যটা মনে হয় বর্ণনা করো 23-এ, ইফ আই এম নট রং 2023 এসছে। কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম, তারপরে এরকম ধরনের যত কোয়েশ্চেন, যেমন তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞা, আমি তোমাকে বলছি পরীক্ষায় সংজ্ঞা দিয়ে দেবে, 1 নম্বরের সংজ্ঞা আসবে তড়িৎ দ্বিমেরু বলতে কি বোঝো, লিখে নাও কোয়েশ্চেনটা এসছে। পরীক্ষায় আসবে সমবিভব তল একে অপরকে কোনোদিন ছেদ করতে পারে না, কোয়েশ্চেনে লিখে নাও চলে এসছে। ঠিক আছে, বা এরকম ধরনের কোয়েশ্চেন আরও আছে যেগুলো ধরনের কোয়েশ্চেন তুমি একদম শিওর শর্ট পাবে তো পাবেই। ঠিক আছে, যে ছোটো ছোটো মানে সংজ্ঞা টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ফিজিক্স আহামরি কোনো বিশাল কিছু জিনিস জায়গা নয়, হ্যাঁ জায়গাটাকে ফিল নিয়ে পড়তে হয়, এক্সপিরিয়েন্স নিয়ে পড়তে হয়, কিন্তু ঘটনা হচ্ছে কি যে আমাদের ওই জিনিসটা ধৈর্য থাকে না, সেই জন্য আমরা অনেক সময় পারি না। অনশটগুলো দেখছি, অনশটগুলোতে তুমি দেখো তাহলে তোমার, আমি তো বলছি যেই মেন্স ক্লিয়ার হয়ে যাবে, অনশটে যা দেওয়া হয়েছে, কিন্তু দেখলাম তোমাদের অনশটে কোনো রেসপন্স নেই। যদি অনশটে রেসপন্স থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, তোমাদের আমি অনশট আরও বানিয়ে দেবো, তোমাদের জন্য এখানে আছি, তোমাদের জন্য ওয়ার্ক করছি। তো যদি থাকে তাহলে নিয়ে আসো, তোমাদের মধ্যে সেটা দেখাও যে স্যার আমাদের হেল্প লাগবে, আমি আছি, তোমাদের সাপোর্ট করবো, তোমাদের কথা দিচ্ছি, প্রমিস করছি। কিন্তু তোমাদের সাপোর্ট না পেলে ভাই আমি কি বানাবো বলো, বানিয়ে তো শুধু মানে ভিডিও ওয়েস্ট হয়ে পড়ে থেকে তো লাভ নেই। তো তোমরা যদি বলো না স্যার আছি, করবো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তোমাদের ফর্ম ফিল আপ কিছুদিন পরে শুরু হয়ে যাবে, তো ফর্ম ফিল আপ করে দিও। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে অনেকগুলো নতুন নতুন ক্রাইটেরিয়া এসছে, একটু দেখে নিও। ঠিক আছে, আচ্ছা আর বাকি যা কোয়েশ্চেনগুলো বলছি সেগুলো দেখে নাও এবার। তো লং কোয়েশ্চেনের জন্য আমি বললাম জিনিসগুলো চলে আসছে, আর শর্ট কোয়েশ্চেনের জন্য আমি কভার আপ করে দিলাম। থিওরি ভালো করে পড়ো, থিওরির জন্য নোটস লাগলে তোমাদের দেখবে আমি প্রথম 2-3টে এর নোটস আমি অলরেডি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। 2-3টে চ্যাপ্টারের নোটস একদম প্রপার নোটস, যেমন বজ্রবহের কার্যনীতি কি, আধানের তলমাত্রিক ঘনত্ব, একেবারে সুন্দর হাতে লেখা নোটস আমি আপলোড করেছি টেলিগ্রাম চ্যানেলে। তোমার টেলিগ্রাম চ্যানেলটাকে ভালো করে ফলো করে নাও, দেখে নাও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর খুব ভালোভাবে প্রিপারেশন করো, প্রিপারেশনে কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে ডাইরেক্টলি কল করো, মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো, টেলিগ্রাম করো, যে কোনো জায়গায় ফলো করো, ইনস্টাগ্রাম আছে, তো সেখান থেকে তোমরা মেসেজ করো, আমি তোমাকে ইনস্ট্যান্টলি রিপ্লাই দেবো। আমি খুব অ্যাক্টিভ থাকি, বেসিক্যালি হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রামে খুব আমি অ্যাক্টিভ আছি, তো সেখানে তুমি কিন্তু আমাকে পেয়ে যাবে, সেখানে আমাকে ডাইরেক্টলি মেসেজ করো, আমি তোমাকে তার উত্তর দেবো। কেউ থাক বা না থাক, মধুসূদন রয় তোমার সাথে সবসময় ছিল, আছে এবং থাকবে। তোমার স্কোর হাই করার জন্য, তোমাকে বুস্ট দেওয়ার জন্য সর্বদা আছি, সর্বদা লেগে থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।